হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রেসিস কর্নার। ফ্রেন্ডস, আজকে একটা ছোট্ট রিভিউ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে একটা গ্লিসারিনের রিভিউ। গ্লিসারিনের রিভিউ মানে আমি এলকো কোম্পানির গ্লিসারিনের শুধু রিভিউ করছি সেটা নয়, আজকে গ্লিসারিন নিয়েই কথা বলবো। যে গ্লিসারিন জিনিসটা কি, এটা কিভাবে ব্যবহার করতে হয়, এটা কারা কারা ব্যবহার করবে, এটার কি উপকারিতা, এ সমস্ত কিছু। তো এই যে গ্লিসারিনটা আছে, এটা আমার কাছে একটা এলকো কোম্পানির গ্লিসারিন আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা আমি কত বেশি পরিমাণ ব্যবহার করে ফেলেছি, এই যে দেখতেই পাচ্ছেন। তো এটা আমার আফটার তাহলে ব্যবহার করার পরে আমি এটা আপনাদেরকে বলছি যে এটা নিয়ে আমার অভিজ্ঞতা কেমন। তো এখানে এটা একটা 50 গ্রামের বোতল, আর এটার দাম হচ্ছে 55 টাকা। তো এটা আমার প্রায় 2/3 ব্যবহার হয়ে গেছে, 1/3 মতো আছে। তো গ্লিসারিন আমি কিভাবে ব্যবহার করি সেটা নিয়ে একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড আছে। এটা আমি একটা সিরামের মতো ব্যবহার করি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন, ভীষণ ভালো কাজ দেয়। তো আজকে বলবো গ্লিসারিন জিনিসটা কি, এটা আমরা কেন ব্যবহার করব, এর উপকারিতা ইত্যাদি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন, এবং আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীকালে এরকম ভিডিও পাওয়ার জন্য। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্লিসারিন হলো একটা বর্ণহীন, গন্ধহীন, একটা মিষ্টি স্বাদের একটা সিরাপের মতো তরল পদার্থ। এটা একটা হিউমেকট্যান্ট। দেখতেই পাচ্ছেন যে এটাতে কোনো রং নেই, এটার কোনো গন্ধ নেই, বোতলটা খুললে কোনো গন্ধ পাবেন না। এটা যদি আপনি ব্যবহার করেন এবং আপনার যদি মুখ সংস্পর্শে আসে, আপনি একটা মিষ্টি মিষ্টি স্বাদ অনুভব করবেন। তো হিউমেকট্যান্ট কি? হিউমেকট্যান্ট হচ্ছে আমাদের শরীরে আর্দ্রতা ধরে রাখে এরকম জিনিস। এই গ্লিসারিন আমাদের ত্বকের যে ময়শ্চারাইজার সেটা ধরে রাখে এবং ত্বককে শুষ্ক হতে দেয় না, ত্বকের শুষ্কতা নিরাময় করে। এবারে এই গ্লিসারিনটা কোথা থেকে পাওয়া যায়? এটা তো আমি বলে দিলাম যে তরলটা মিষ্টি জিনিস, এটা আসে কোথা থেকে? এটা আসে যে আমাদের উদ্ভিজ্জ যে ফ্যাট, মানে প্ল্যান্ট বেসড যে ফ্যাট, সেটা থেকে তৈরি একটা অ্যালকোহলের সাথে চিনি মিশিয়ে এই গ্লিসারিনটা করা হয়। এবার এটা কীভাবে ব্যবহার করতে হয়? এই গ্লিসারিনটা খুবই চটচটে, আমি আপনাদেরকে ডেমো দেখাবো যেটা কতটা চটচটে। এটা সরাসরি মুখে ব্যবহার করা যায় না। মুখে কেন, কোনো জায়গাতে গ্লিসারিন ডাইরেক্ট ব্যবহার করা যায় না, এটাকে সবসময় ডাইলুট করে ব্যবহার করতে হয়। এটা জল দিয়ে এটাকে তরল করে, যেমন 1 চামচ গ্লিসারিনের সাথে 1 চামচ জল দিয়ে মিশিয়ে এটা গোটা গায়ে মেখে নিলে পরে একটা ভালো ময়শ্চারাইজারের কাজ করে। বা অনেকে যেমন বডি লোশন লাগায় শীতকালে, তার সাথে তেল অনেকে তেল ব্যবহার করে। সেক্ষেত্রে এই দুটো ব্যবহার না করে শুধু গ্লিসারিন জল দিয়ে মিশিয়ে যদি মাখা হয়, তাহলে শীতকালে রুক্ষতা থেকে মুক্তি পাওয়া যায় এবং ত্বক ময়শ্চারাইজ থাকে। এবারে এটা ছাড়া যদি এটা ভালো গোলাপ জল দিয়ে ব্যবহার করা হয়, তাহলে ত্বকের যে ন্যাচারাল যে অয়েল সেটা বজায় থাকে, এক্সট্রা সিবাম সিক্রেশন হয় না। এছাড়া এটা ফেস প্যাকে ব্যবহার করা যায়। আর যদি দীর্ঘদিন ধরে গ্লিসারিন নিয়মিতভাবে ব্যবহার করা হয়, তাহলে পরে এটা আমাদের রিঙ্কেলস হতে দেয় না, স্কিনটাকে হাইড্রেটেড রাখে, স্কিনের ময়শ্চারটা ধরে রাখে এবং বলিরেখা থেকে আটকায়, স্কিনটাকে খুব প্রাণবন্ত করে তোলে। এবারে দেখিয়ে দিচ্ছি যে এই গ্লিসারিনটা দেখতে কেমন। শীতকালে যে আমাদের গোড়ালি ফাটে, সেক্ষেত্রেও এই গ্লিসারিন ব্যবহার করা যেতে পারে। কোনো গোড়ালি ফাটা ইত্যাদিতেও গ্লিসারিন ভালো কাজ দেয়। তো এই যে দেখুন গ্লিসারিনটা অল্প একটু আমি আমার হাতের মধ্যে নিয়ে নিচ্ছি, অল্প একটু সামান্য। এই যে দেখতে পাচ্ছেন এটা এত চটচটে, আপনার মনে হবে যে এটা আমি মনে হয় চিনির রস মাখছি। এই যে ব্যাপারটা খুবই চটচটে, একটা ঘন গাঢ় ব্যাপার। তো এইটা সরাসরি ব্যবহার করা যায় না, এটার মধ্যে যতটা গ্লিসারিন ততটা জল নিয়ে, শীতকালে এবং গরমকাল হলে যতটা গ্লিসারিন তার দ্বিগুণ জল নিয়ে ব্যবহার করতে হবে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।